সনদ, মাস্টার্সের সমমান। তবে আসলে প্রকৃত অর্থে দাওরায়ে হাদিসটা হলো আমাদের মাদ্রাসার গ্রাজুয়েশন। এরপরে পোস্ট গ্রাজুয়েশনের আরো পড়ালেখা আছে, এই বাইদুল মুমিন মাদ্রাসাতেই আছে আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সামনে আমাদের এই সকল শিক্ষার্থীদেরকে নিয়ে বুখারী শরীফের সর্বশেষ যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের যে পাঠ সেটা আমরা আলোচনা করব এবং এর মাধ্যমে আজকের আমাদের মূল পর্ব সম্পন্ন হবে ইনশাআল্লাহুল আজিজ। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার এই জগৎ বিখ্যাত হাদিস গ্রন্থ, যেটা আসাহুল কুতুবিল হাদিসিয়া, হাদিস শাস্ত্রের সবচেয়ে নির্ভরযোগ্যতম কিতাব, এটা সবচেয়ে নির্ভরযোগ্যতম কিতাব হলো সহিহুল বুখারী। সহিহুল বুখারীর মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি অসংখ্য কোরআনের আয়াত এবং আল্লাহর নবীর হাদিস, কয়েক হাজার হাদিস, কয়েকশো কোরআনের আয়াত একত্রিত করে উম্মতের সামনে তাদের প্রাত্যহিক জীবনের প্রতিটি কর্মকাণ্ডের ব্যাপারে কোরআন হাদিসের নির্দেশনা তিনি উপস্থাপন করেছেন। কোন পরিস্থিতিতে মুসলমানদেরকে কি করতে হবে, কোন অবস্থায় মুসলমানদের কি করণীয়, কোন প্রেক্ষাপটে মুসলমানদের কি দায়িত্ব, কোন অবস্থা তৈরি হলে একজন মুমিনকে কি করতে হবে, এই জাতীয় বহু বিষয় নিয়ে তিনি এই কিতাবের মধ্যে আলোচনা করেছেন। তার সর্বশেষ যে আলোচনাটা সেটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়টা হলো একটা বাতিল মতবাদের খণ্ডন। কি বললাম? সবাই বলেন, কি বললাম? একটা বাতিল মতবাদের খণ্ডন। বাতিল মতবাদ কি জিনিস আর বাতিল মতবাদের খণ্ডন জিনিস, এটাই বা কি জিনিস? বাতিল মতবাদ মানে হলো এই যে দেখা যায় যুগে যুগে বিভিন্ন প্রকারের মানুষ ইসলামের মধ্যে এমন কিছু কথাবার্তা, এমন কিছু কর্মকাণ্ড, এমন কিছু চিন্তা ধারণা অথবা এমন কিছু আকীদা বিশ্বাস মুসলিম সমাজের মধ্যে এটা প্রচলন করে দেওয়ার চেষ্টা করেছে, যেই কথাগুলো, যেই কাজগুলো, যেই চিন্তাগুলো, যেই বিশ্বাসগুলো আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের দ্বারা সমর্থিত নয়, প্রমাণিত নয়, সেগুলোকেই বলা হয় বাতিল মতবাদ। এই বাতিল মতবাদ উম্মতের মধ্যে আবির্ভাব করা, বাতিল মতবাদকে তৈরি করা, এটা আজকের নতুন কোনো ফিতনা নয়, বরং এটা উম্মতের সেই প্রথম যুগ থেকেই, সাহাবীদের যুগ থেকেই ইসলামের মধ্যে এক শ্রেণীর মানুষ এইরকম বাতিল মতবাদের আবির্ভাব ঘটানোর চেষ্টা করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী করেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইমতিহানাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে প্রত্যেক যুগে এমন কিছু মানুষ এই এলেমকে, এই এলেম মানে কোরআন হাদিসের এলেম, এই এলেমকে এমন কিছু মানুষ প্রত্যেক যুগে ধারণ করবে। এই এলেম কিছু মানুষ, এমন কিছু মানুষ এই এলেমকে ধারণ করবে যারা ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, ইসলামের মধ্যে যারা মন গড়া নতুন কিছু আবিষ্কার করতে চায়, সেই মন গড়া মতবাদকে তারা প্রতিরোধ করবে। ওয়া ইমতিহানাল মুবতিলিন, বাতিল পন্থীরা নিজেদের মন গড়া মতবাদকে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের দ্বারা
অবাঞ্ছিত ভাবে প্রমাণ করার চেষ্টা করবে, আলেমরা সেই চেষ্টাকেও প্রতিহত করে দিবে। ওয়াতাবিলুল জাহিলিন, কিছু মূর্খের দল, তারা আল্লাহর কোরআন এবং হাদিসের অপব্যাখ্যার মাধ্যমে তাদের মূর্খতার কথাগুলিকে মুসলমানদের মধ্যে চালায় দেওয়ার চেষ্টা করবে, কিন্তু উলামায়ে কেরাম সেই অপচেষ্টাকেও প্রতিহত করবে। এটা আল্লাহর নবী বলেছেন। মূর্খের দল মূর্খতাপূর্ণ কিছু কথা সমাজের মধ্যে চালায় দেওয়ার চেষ্টা করবে, আর এই অপচেষ্টার বাস্তবায়নের জন্য তারা কোরআন এবং হাদিসকে অপব্যবহার করার চেষ্টা করবে। এর ছোট্ট একটা দৃষ্টান্ত দিই। কিছু মানুষ আছে, এখনো আছে, কিছুদিন আগে আরো বেশি ছিল, বলতো কোরআনে কারীমের আয়াতের দ্বারা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বলতো যে আল্লাহ পাক নাকি কোরআনের মধ্যে ধর্মনিরপেক্ষতার কথা বলেছে। নাউজুবিল্লাহ পড়েন একবার জোর করে। এটা হলো চরম মূর্খতাপূর্ণ একটা কথা। কোরআন নাযিল হয়েছে ঈমান এবং ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। ধর্মনিরপেক্ষ মতবাদ চূড়ান্তভাবে কোরআন বিরোধী একটা মতবাদ, ইসলাম বিরোধী একটা মতবাদ। সেই মতবাদটাকে কোরআনের আয়াতের অপব্যাখ্যার মাধ্যমে, ভুল ব্যাখ্যার মাধ্যমে, কোরআনের আয়াতের দ্বারা কুফরি মতবাদকে সাব্যস্ত করার অপচেষ্টা চালানো হয়েছে। আল্লাহর নবী বলেছেন, এইরকম অপচেষ্টা যখনই কেউ করবে, উম্মতের আলেম সমাজ তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। যারাই ইসলামের নামে ভুল কোনো ব্যাখ্যা দেয়, ভুল কোনো কথা মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, প্রচার করার চেষ্টা করে, সর্বযুগেই এটা আলেমদের দায়িত্ব যে আলেমরা তখন সেই বাতিল মতবাদকে প্রতিহত করবে। অনেক মানুষ মনে করে যে হুজুররা খালি আরেকজনের বিরুদ্ধে বলে, হুজুররা খামাখাই কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলে, বলার দরকার কি? হুজুররা নিজের কাজ নিজেরা করবে, কাদিয়ানীদের বিরুদ্ধে বলার দরকারটা কি? নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। হুজুররা অমুক বাতিল মতবাদের বিরুদ্ধে কথা বলে, বলার দরকারটা কি? নিজের কাজ নিজে করলেই তো হয়। কয় ভাই নিজের কাজ কোনটা? এটাই তো হুজুরদের নিজেদের কাজ। বাতিল মতবাদকে খণ্ডন করাই এটাই হুজুরদের কাজ। এই কাজ যদি হুজুররা না করতে পারে, তো আল্লাহ এবং তার রাসূলের কাছে হুজুররা জবাব দিয়ে পার পাবে না। আপনি রাস্তায় রাখছেন নাইট গার্ড, রাস্তায় রাখছেন কি নাইট গার্ড, পাহারাদার। চোর এসে চুরি করতে, আর নাইট গার্ড গিয়ে তার সাথে গন্ডগোল লাগাইছে। এখন আপনি যা করবেন, দেখি বেটা তুই তোর কাম কাজ কর, তুই তোর কাম কাজ কর, তুই গন্ডগোল করিস কে? হ্যাঁ, আপনি যদি পাহারাদার রেখেন যে তুই তোর কাম কর, তুই আসলে গন্ডগোল করিস কেন? এটা হইলো কথা? পাহারাদারের কামটা কি? চোর আসলে চোরের সাথে গন্ডগোল করাই দরকার। চোরাই আসলেন, চোরের সাথে গন্ডগোল করবে না? ডাকাত আসছে, ডাকাতের সাথে পাহারাদার মারামারি করবে না? তো যদি মারামারি না করে, আর যদি ডাকাইতে ডাকাতি করে নিয়ে যায়, ও যদি গন্ডগোল না করে, চোরাই যদি চুরি করে নিয়ে যায়, তাহলে পাহারাদারের চাকরি থাকবে? তো বেটা তোরে পাহারাদার রাখছি, তো চোরা আসলে গন্ডগোল করবি, মানুষের চিৎকার দিয়ে মানুষের ঘুম ভাঙাবি, চোরারে ধরবি, মারামারি করবি, যা করতে হয় তুই করবি, বাইন্দা থুইবি। তারপরে আমরা এসে দেখবো যে কি করতে হয়, চোরাই যেন চুরি করে পার না পাইতে পারে। এটার জন্যই তো পাহারাদার। তো নাইট গার্ডের যেরকম দায়িত্ব, এটা পাহারাদারের যেরকম দায়িত্ব হলো চোরাই যেন নির্বিঘ্নে চুরি করে ফিরতে না পারে, ডাকাত যেন ডাকাতি করে নির্বিঘ্নে চলে যেতে না পারে, সন্ত্রাসী যেন সন্ত্রাস করে নির্বিঘ্নে চলে যেতে না পারে। সন্ত্রাসকে প্রতিহত করা, ডাকাতদেরকে প্রতিহত করা, চোরদেরকে ধরে বেঁধে রাখা যেরকম পাহারাদারের দায়িত্ব, দিনের মধ্যে যারা চুরি করতে আসবে, কোরআন এবং হাদিসের যারা অপব্যাখ্যা করতে আসবে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়াই আলেমদের দায়িত্ব। এই দায়িত্ব আর কেউ দেয় নাই, স্বয়ং আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন।
বলবেন হুজুরদেরকে চাকরি দিল কে? কে দিছে? আল্লাহ এবং তার রাসূল হুজুরদেরকে চাকরি দিছে। ঘটনায় ঘটনা মনে, কথায় কথা মনে পড়ে যায়। আমাদের এক পূর্বপুরুষ, আমাদের দাদা ওস্তাদ, আমার দাদা ওস্তাদ, খাস দাদা ওস্তাদ আমার বাবা, যার কাছে, যার হাতে গড়ে মানুষ হয়েছেন। 40 বছর আমার বাবাকে যিনি ছোট্ট শিশু থেকে শাইখুল হাদিস বানাইছেন। একেবারে 6 বছরের একটা শিশু, নাম ছিল আয়াতুল হক। সেই শিশুটার নাম বানাইছেন আজিজুল হক, নাম পরিবর্তন করে সেই আজিজুল হককে মক্তব থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ায় শাইখুল হাদিস বানায় বুখারী শরীফের বাংলা অনুবাদক বানায় দিয়েছেন। সেই ওস্তাদের নাম হলো শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। কিভাবে একটা মানুষকে, সাধারণ একটা মানুষকে সোনার মানুষ বানাইতে হয়, এই বর্তমান যুগে এর চেয়ে উজ্জ্বল কোন দৃষ্টান্ত আমার জানা নেই। সেই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির যুগের একটা ঘটনা। তখন এই তো পাকিস্তান আমল, সেটা পাকিস্তান আমলের একজন দোর্দণ্ড প্রতাপশালী একজন শাসক ছিল। সবচেয়ে প্রভাবশালী শাসক পাকিস্তান আমলে কে ছিল বলতে পারবেন না? আইয়ুব খান। কি নাম? আইয়ুব খান। ওই সময় কথাই প্রচলিত ছিল, মুজিবের ভাষণ, আইয়ুবের শাসন। সাংঘাতিক, আমাদের দেখি নাই, শুনছি এই কথা। তুই আইয়ুব খান একটা আইন পাশ করলো, ফ্যামিলি প্ল্যানিং ল, মুসলিম পারিবারিক আইন। সেই আইন সংশোধন করে, পরিবর্তন করে আল্লাহর কোরআনের বিরুদ্ধে 1-2টা ধারা সেই আইনের মধ্যে সে সংযুক্ত করলো আইয়ুব খান। যেই নাকি সে এই কাজ করলো, তো আলেম ওলামারা আইয়ুব খান আবার মার্শাল ল জারি করেছিল, সামরিক শাসন জারি করছিল, এটা জানেন? সে ছিল ফিল্ড মার্শাল আইয়ুব খান। মার্শাল ল জারি করে তারপরে সে কোরআনের বিরুদ্ধে আইন সংশোধন করতে গেছে, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতে গেছে। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার যত শাগরিদ আছে, ছাত্র আছে, ভক্ত আছে, যত দেশের জনগণ আছে, তাদেরকে নিয়ে আইয়ুব খানের বিরুদ্ধে তীব্র আন্দোলন এবং প্রতিবাদ গড়ে তুললেন। বললেন যে আমরা বেঁচে থাকতে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আইন এই দেশে কার্যকর হতে দেব না। তিনি যখন এই হুঙ্কার দিলেন, তখন পাকিস্তানের তো তখন 2 পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, এই পুরা উভয় পাকিস্তান মিলে হলো প্রেসিডেন্ট হলো আইয়ুব খান। আর এই পূর্ব পাকিস্তানের গভর্নর ছিল একজন। তো সেই গভর্নর আইয়ুব খানের পক্ষ থেকে এবং গভর্নরের যারা বড় বড় সরকারি কর্মকর্তা, তারা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির সাথে আলোচনায় বসছে। বসে বলতেছে, হুজুর বুঝেন তো, আমরা একটা সরকারের চাকরি করি। আমরা কি করি? সরকারের চাকরি করি। আপনি যদি সরকারের বিরুদ্ধে কাম করেন, তা আমরা যেহেতু সরকারের চাকরি করি, কাজে আমাদের তো কিছু বাধ্যবাধকতা আছে। তখন তো সরকারের আইন আমাদের মান্য করতে হয়। মানে অর্থাৎ একটু হালকাভাবে হুজুরকে হুমকি দিতে চায়, বুঝেন নাই? অনেক সময় আমাদের সাথে এসে পুলিশরা কয় যে, হুজুর বুঝেন তো, আমি পুলিশের চাকরি করি, আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, তো মানে কি, মানে আপনার ধরে অ্যারেস্ট করতে হবে। এই কথাটা কয় না, সোজা বাঁচাইতে থাকে। কিন্তু কথা তো এটাই। তো হুজুরকে ওই কথা বলতেছে যে, হুজুর বুঝেন তো, আমরা সরকারি চাকরি করি, এখন সরকারের আইন যেহেতু আপনি অমান্য করতেছেন, সরকারের আইন অমান্য করলে তো এখন আমাদের তো আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, আমরা তো ব্যবস্থা না নিয়ে পারবো না। এই কথা বলছে। সঙ্গে সঙ্গে হুজুর কয়, গভর্নর সাহেব খুব ভালো কথা বলছে, আপনারা সরকারের চাকরি করেন, সরকারের আইন যদি আপনার সামনে অমান্য হয়, তাহলে আপনি অ্যাকশন নিতে বাধ্য, আপনি অ্যাকশনে যেতে বাধ্য। খুব সুন্দর কথাটা বলছেন। এই কথার ভিত্তিতে আমার একটা কথা শুনেন, আপনারা যেরকম এক সরকারের চাকরি করেন, আমরাও একটা বড় সরকারের চাকরি করি। আপনার সরকারের আইন অমান্য হলে আপনি যেরকম অ্যাকশনে যান, আলেম সমাজ যেই সরকারের চাকরি করে, সেই সরকারের কোন আইনের উপর যখন আপনারা হাত তুলবেন, আপনাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া
চাকরি করি। ভাই তুমি যেই সরকারের চাকরি করো ওই সরকার তোমাকে 60 বছর পর্যন্ত বা 50 বছর পর্যন্ত চাকরিতে রাখবে, তোমাকে বেতন দিবে, চাকরির মেয়াদ শেষ হয়ে গেলে তোমাকে একটা পেনশন দিবে। এই হলো তোমার সরকারের ফ্যাসিলিটি। এতটুকু ফ্যাসিলিটি পায়া তুমি সেই সরকারের আইন অমান্য হইতে দেখলে তুমি আইসা হুমকি দাও যে তুমি অ্যাকশন নিবা। আর যারা আলেম, কোরআন এবং হাদিসের ইলম যারা মুখে ধারণ করেছে, এই যে নতুন হুজুররা সুন্দর করে সাজা গুজা বসেছেন, সব বুঝছে না? এই যে দেখছেন না, মনে হয় যে একেবারে নতুন জামাই সব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন। সাজগোজ করছে সুন্দর করে, সাজছে সুন্দর জিনিস। এনাদেরকে আজকে দুটো জিনিস দেওয়া হবে। কটা জিনিস? পাখি কি দিবেন আজকে? একটা দেওয়া হবে মাথায়, এটার নাম যেটা দেওয়া হবে এটার নাম হলো আমামাতুশ শারাফ, আরবিতে বলে, উর্দুতে বলে দস্তারে ফজিলত, বাংলায় হলো সম্মানের পাগড়ি। কি দেওয়া হবে? সম্মানের পাগড়ি। মাথায় দেওয়া হবে সম্মানের পাগড়ি। এটা একটা জিনিস। পাগড়ি দেওয়ার মাধ্যমে তাদেরকে কি করা হবে? সম্মান দেখানো হবে, তাই না? আচ্ছা, আর দেওয়া হবে কি? একটা খেতাব দেওয়া হবে। কি দেওয়া হবে? খেতাব। কি খেতাব? মাওলানা, আলেম। এই যে আলেমের খেতাব যারা পাবেন আর এই সম্মানের পাগড়ি যারা পাবেন, মনে রাখেন এই খেতাব মাগনা না, আর এই সম্মান পাও না। এই খেতাব আর এই সম্মানের পিছনে একটা দায়িত্ব আছে। কি আছে? দায়িত্ব। ওই দায়িত্ব পালন করবেন, খেতাবও পাবেন, সম্মানও পাবেন। দায়িত্ব পালন করবেন না, খেতাব আর সম্মান তো দূরের কথা, পানিশমেন্ট অপেক্ষা করবেন। সরকারি চাকরি করেন, যত বড় সরকারি চাকরিজীবী তত বড় তার সম্মান, তত বড় তার খেতাব। কিন্তু যদি দুর্নীতিতে ধরা পড়ছেন তাহলে মনে রাখবেন তত বড় পানিশমেন্ট। অন্যায় করে দায়িত্ব পালন যদি ব্যর্থ হয়, দায়িত্ব পালনে যদি গাফলাতি করে, যত বড় কর্মকর্তা তত বড় দায়িত্ব। সেই দায়িত্ব পালন করলে তার তত বড় সম্মান, তত বড় তার ফ্যাসিলিটি। সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে তার তত বড় পানিশমেন্ট, তত বড় শাস্তি। কথাগুলো ঠিক আছে আমার? যত বড় দায়িত্ব তত বড় সম্মান, তত বেশি ফ্যাসিলিটি। সেই দায়িত্ব পালন করতে পারলে তত বড় প্রমোশন। সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে তত বড় পানিশমেন্ট। কথাটা ঠিক? দেখেন না কত বড় বড় সরকারি কর্মকর্তা জেলের মধ্যে গিয়ে বসতেছে। দেখেন, পুলিশের প্রধান ছিল আইজিপি। আইজিপি বুঝেন? পুলিশ প্রধান, পুলিশ প্রধান আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, পুলিশের প্রধান। একজন তো ভাগুরা পলাতক আছে, একজন আরেকজন অ্যারেস্ট আছে, 5 বছরের সাজা হয়েছে তার। তাও হয়েছে কি রাজ সাক্ষী হয়ে। রাজ সাক্ষী না হলে যুদ্ধ, ফাঁসি হতো। তার সাক্ষীর উপর ভিত্তি করে প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী দোনোটা ফাঁসি হয়েছে এই আইজিপি সাহেবের সাক্ষীর উপরে। উনি যদি রাজ সাক্ষী না হইতেন তাহলে ওনারও কি হইত? ফাঁসির অর্ডার হইত। তাহলে আইজিপি সম্মানটা যেরকম বড় ছিল, পদটা যেরকম বড় ছিল, ফ্যাসিলিটিও তত বেশি ছিল। বেতন ছিল, ভাতা ছিল, গাড়ি ছিল এবং কত কিছু ছিল। বাপরে বাপ! হ্যাঁ, রাস্তা দিয়ে গেলে ওই রাস্তাঘাট বন্ধ থাকতো কয়েক ঘন্টা। এত বড় সম্মান তার ছিল। দায়িত্বটা ঠিক মতো পালন করলে সেই সম্মান আল্লাহ আরো বাড়ায় দিতেন। দায়িত্ব পালনে গাফলাতি হয়েছে, হাতের মধ্যে হ্যান্ড করা পড়া, হ্যান্ডকাপ পড়াইয়া শাস্তি হয়েছে। তাও শেষ মুহূর্তে গিয়ে কোন রকম বেঁচে গেছে দেখে 5 বছরের শাস্তি হয়েছে। তো ঠিক তদ্রুপ এটা দুনিয়ার সরকারের চাকরির যেরকম বিধি, এটা মনে রাখেন যারা আলেম হয় দুনিয়ার কোন সরকারের চাকরি তারা করে না, তারা সরাসরি আমার আল্লাহর চাকরি করে। তারা বড় সরকারের চাকরি করে। দুনিয়ার সরকারের চাকরিজীবীরা সরকারের আইন লঙ্ঘন হলে সেই আইন রক্ষা করা তাদের জিম্মাদারি। আল্লাহর চাকরি যারা করেছে আলেমরা, তাদের সামনে আল্লাহর দ্বীনের কোন বিধান লঙ্ঘিত হলে সেটাকে প্রতিহত করা আলেমদের জিম্মাদারি।
মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এই জন্য অনেক সময় অনেক মানুষ আলেম ওলামাদের প্রতি বিরক্ত হয় যে হুজুরদের কাম নাই খায়া খালি আরেকজনের বিরুদ্ধে, কাদিয়ানীদের বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে, তমুকের বিরুদ্ধে কথা বলে। আরে ভাই, হুজুররা তো হলো পাহারাদারের চাকরি করে আল্লাহর পক্ষ থেকে, তো পাহারাদারের চাকরি করতে হলে গালিগাঞ্জাম করতেই হবে। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। এটা শুধু আমরা করি তা নয়, আর আমাদের বাপ দাদারা করছেন শুধু তা নয়, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি করছেন তা নয়, এটা সাহাবায়ে কেরামের যুগ থেকে প্রত্যেক যুগের হক্কানি আলেমরা সেটা করে গেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সেটাই করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের সর্বশেষ যে অধ্যায় আজকে আমরা পাঠ করব, সেই অধ্যায়ের মূল মেসেজটা উম্মতের জন্য বার্তা হলো এটাই, যে একটা বাতিল মতবাদের খণ্ডন করেছেন ইমাম বুখারী। কি বাতিল মতবাদ? দুনিয়ার কিছু মানুষ এমন আছে যাদের চিন্তা ভাবনা হলো যে যা কিছু বুঝি না তা কিছু মানি না। এই কথাটা বুঝছেন আমার? দুনিয়ার কিছু মানুষের নীতি কি, পলিসিটা কি? কি বললাম? যা কিছু বুঝি না তা কিছু মানি না। আছে কিছু মানুষ, আমাদের পুরান ঢাকায় বলে হ্যাকরা, কোথাও কোথাও বলে ঘাউরা, আপনারা কি বলেন? টেরা, ঘাউরা, এই হ্যাকরামি, টেরামি, ঘাউরামি, জাউরামি, যা যা পোয়ে পারে। এই যে কিছু মানুষ আছে, আচ্ছা আপনারা বলেন তো আমাকে একটা কথা, কমন সেন্স আপনাদের কি বলে? দুনিয়ার এমন কোন মানুষ আছে যে সবকিছু বুঝে? দুনিয়ার প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু লেকিং আছে, কিছু না কিছু দুর্বলতা আছে, আছে না নাই? দুনিয়ার সবচেয়ে বড় আলেমেরও কিছু ভুল আছে, দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী তারও কিছু দুর্বলতার জায়গা আছে, দুনিয়ার যত বড় বুদ্ধিমান হোক তারও কোনো না কোনো জায়গায় দুর্বলতার জায়গা আছে, যত বড় শক্তিশালী মানুষ হোক তারও কিছু না কিছু দুর্বলতার জায়গা আছে। সমস্ত দুর্বলতার মধ্যে একমাত্র মহান সত্তাকে, যার কোনো দুর্বলতা নাই, যার কোনো ল্যাকিংস নাই, কোনো ধরনের দুর্বল দিক নাই, তিনি হলেন একমাত্র মহাশক্তিমান, সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল ইজ্জত। তো মুহতারাম হাজিরিন, কিছু মানুষ আছে এরকম, তারা এই জিনিসটা বুঝতে চায় না। তারা বলে আমি যেটা বুঝি না আমি সেটা মানি না। তবে কিরকম কথা? তুমি যেটা বুঝো না সেটা তুমি মানবা না, এই কথা কোনো যুক্তিসম্মত কথা না। বরং তুমি যেটা বুঝো না সেটা বুঝার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো, যতটুকু বুঝতে পারবা ততটুকু বুঝবা, যতটুকু বুঝতে না পারবা একটা জায়গায় গিয়ে তোমাকে সারেন্ডার করতে হবে যে আমি বুঝতে পারতেছি না। বুঝতে না পারাটা তোমার ব্যর্থতা, এটা সত্যের ব্যর্থতা নয়। তো এরকম কিছু মানুষ যখন তাদেরকে বলা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার আমল, বান্দার কথাবার্তা, বান্দার কাজকর্ম, এই সব কিছু আল্লাহ পাক ওজন দিয়ে পরিমাপ করে প্রমাণ করবেন যে কার নেকি বেশি, কার বদি বেশি।